আসসালামু আলাইকুম, আমি রুমেনা বেগম। আজকে কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটে আমরা এসেছি। আজকে কথা বলবো জায়ান সামিত। ওনার পরিচয় হলো, আমরা সবাই জানি কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক, যিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এবং ওনাদের নামগুলোই সবার আগে চলে আসে সিলেট কিডনি ফাউন্ডেশন নাম যখন শুরু করি। তো আজকে একটু জানতে চাচ্ছি, কিডনি ফাউন্ডেশন হসপিটালে মানে নতুন হসপিটালে আসার পর কি আজকে প্রথম এসেছেন না? No, this isn't my first time. আগেও এসেছিলাম শুরুর দিকে যখন ফাউন্ডেশনটা হয়েছিল প্রথম। এই হসপিটালটা আজকে প্রথম? হ্যাঁ, ফিনিশড হসপিটাল। তো মানে আজকে যে এখন তো অনেক কিছুই ডেভেলপ করেছে, তো সেই জায়গায় এসে আজকে আপনার কেমন লাগলো, অনুভূতিটা কেমন? যে আমার তো মনে হয় এটা খুবই ভালো হয়েছে যতটুকুই হয়েছে। Last time when I came and saw the state of it, I didn't think it would reach this level of functionality in such a short amount of time. So that's what surprises me the most. অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। অবশ্যই, হ্যাঁ। এটাই, অনেক ধরনের কাজ চলতেছে যেগুলো আন্ডারগোয়িং আছে বা আরো হবে ভবিষ্যতে। সব মিলাই কেমন মনে হচ্ছে? যদিও শুরুটা এখনো, সামনের দিকে আরো যাবে, তারপরও আপনার কাছে কি, যেহেতু আমরা বলেছি যে আপনি উত্তরসূরি, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে কতটুকু মনে হচ্ছে যে আরেকটু এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে, এই জায়গাটা আরেকটু মানে তৈরি করতে হবে, কি মনে হয়? ইয়েস, মেইন জিনিস যেটা বলতে পারি হলো hygiene and the systems in place and procedures, things of that nature, they need some improvement. But of course, with time, these sorts of things get polished. So, এত বেশি worried না, but ইনশাআল্লাহ আরো একটু ইমপ্রুভ হবে জায়গা থেকে। আপনি পড়াশোনা কোথায় করতেছেন? এখন আমি ইউকেতে পড়ছি, ইউনিভার্সিটি অফ এক্সেটারে, একটা পিপিই ডিগ্রিতে, which is politics, philosophy and economics. আপনার ইন্টারেস্ট মানে এই সাবজেক্টের ভিতরে, বিশেষ করে এখনকার ওয়ার্ল্ড পলিটিক্সের এই ইয়েতে, না আগে ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকেই, আর এখন আরো বেশি, যে কারণে চুজ করলাম সাবজেক্টটা। সো পুরো ওয়ার্ল্ডের মানে ইয়েটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে যে আমি এইভাবে মানে ওনাদের সাথে এইভাবে, বা এখন থেকে ধরেন এখন আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এখন থেকেও কি ইচ্ছা আছে যে কিছু কিছু করে, যে আপনি যেটা বলেন হাইজিন ইয়েটা, এই জায়গাগুলোতে কি আপনি অ্যাডভাইস দিবেন? অবশ্যই আশা আছে যে I'll be able to help in terms of, systems, administrative work, and when there's issues in like writing or English or any technical issues. রিপোর্ট সবচেয়ে যেটা হয়, যেটা একটা ফাউন্ডেশনের রিপোর্ট দরকার হয় বিভিন্ন ফান্ড কালেকশনের জন্য, সেই জায়গায় of course ওরকমই, এটা আমরা যদি ফরেন ফাউন্ডেশন ফান্ডের জন্য তো অনেকভাবে চেষ্টা করা হচ্ছে। জি। আরেকটা হলো যে আপনার দাদার স্বপ্ন, এবং আপনি এখন নতুন প্রজন্ম, আপনার তো অনেক ধরনের স্বপ্ন থাকবে, সেই স্বপ্নের সাথে কিভাবে মানে সেতু করবেন, মানে ব্রিজ করবেন কিভাবে? Of course, bridge-টা করা, firstly I want to see his dream fulfilled যতটুকু উনি পারেন, and after that যদি আমি দেখি যে there's opportunity for me to improve upon this aspect of the hospital, or improve wherever it's lacking. And of course, during this journey, I aim to help him wherever I can, wherever he's lacking or wherever he hasn't taken enough consideration. It's in those fields where I intend to help out. As a university student, obviously England, I can always try to find people who want to help. Fundraising. In terms of fundraising, because we are a developing country, so অনেকেরই কিন্তু এরকম ভিতরে ইন্টারেস্ট থাকে যে আমরা একটু সাহায্য করব অথবা সাম ওয়েতে আমরা হেল্প করব, বাট তারা জানে না, they don't know where or how they can contribute. So maybe as a student I could just work toward raising awareness and just bringing in more people to work with us.
আরেকটা হলো যে আপনাদের পরিবারের সবাই তো এটার সাথে যুক্ত আছেন। Yeah, কিডনি সবাই আছে। ফাউন্ডেশনের সাথে আমরা মনে করতেছি যে কর্নেল আব্দুল সালাম বিপ্রতীক উনার জায়গায় আপনি ভবিষ্যতে মানে উনার এখন যে জায়গাটা এই জায়গাটা আপনি ভবিষ্যতে আসবেন, তো সেখানে নিজেকে কিভাবে প্রস্তুত করতেছেন এবং সো অফকোর্স টাস্কটাই বিশাল অনেকভাবেই। স্বপ্নটাই তো আসলে অনেক বড়, হ্যাঁ, হ্যাঁ। মানবতার স্বপ্ন এটা অনেক। The best way I can prepare is to literally train under him. I need to really understand what he does on a day-to-day basis and emulate that. I need to recreate that as best as I can. And of course, on top of that, যেখানে যেখানে lacking হইতে পারে সেখানে সেখানে আমি ওইটাও ইমপ্রুভ করতে চেষ্টা করবো at the same time. আজকে আমরা সিলেট কিডনি ফাউন্ডেশন হসপিটালে জায়ান সামিত কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বিপ্রতীক ওনার সুযোগ্য উত্তরসূরি তার সাথে কথা বললাম এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু মিলে তার পড়াশোনা সব কিছু মিলে তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমরা সিলেটের এক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবসময় আছি কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটের সাথে, ভবিষ্যতেও থাকবো এবং আশা করব আমাদের সাথে আমাদের সিলেটবাসী সবাই আমরা কিডনি ফাউন্ডেশন হসপিটালের সাথে থাকবো এবং মানবতার সেবায় আমরা আছি, আমরা থাকবো, এটাই প্রত্যাশা সবার কাছে।